দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ। এখন আসলে বিল্ডিংগুলো বুঝে নেবে পিডব্লিউডি। ঠেলাঠেলির মধ্যেই ফেটে গেল 6.5 কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি। কেউ উঠে নাই, বুঝেও নেয় নাই। তার আগেই ফাটল দেখা দিয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের সদ্য নির্মিত দুটি ভবনে। অধ্যক্ষ ও পরিচালকের আবাসনের জন্য নেয়া উদ্যোগটি 1.5 বছর আগে মাথা উঁচু করে দাঁড়ায়, কিন্তু এত দিনেও অধ্যক্ষ বা পরিচালক কেউই ভবনে উঠেননি। এর কারণ জানতে গিয়ে উঠে আসে গুরুতর অভিযোগ। গণপূর্ত বিভাগ নির্মাণের দায়িত্ব দিয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান জুই অ্যান্ড শান্তজেবিকে। হাসপাতাল পরিচালকের জন্য করা 543 বর্গমিটার আয়তনের ভবনে খরচ দেখায় 3,31,00,000। অধ্যক্ষের জন্য নির্মাণ করা ভবনের খরচ দেখানো হয় 3,22 লাখ টাকা। এদিকে অধ্যক্ষের বক্তব্যে উঠে আসে ভয়াবহ অভিযোগ। প্রকল্পের নথিতে যে মাপের ভবন হওয়ার কথা, বাস্তবে তা হয়নি। বাড়ানো হয়েছে এর চেয়ে ছোট ভবন। বর্তমানে তারা কমিটি কাজ শেষ করে যেটা বলেছে যে ডিপিপি অনুযায়ী বাসভবনের ক্ষেত্রফল 650 বর্গমিটার হওয়ার কথা থাকলেও ভবনের অনুমোদিত স্থাপত্য নকশায় ক্ষেত্রফল 543 বর্গমিটারের দেখানো হয়েছে। অর্থাৎ ভবনটির আকার অনুমোদিত স্থাপত্য নকশা অনুযায়ী ঠিক থাকলেও ডিপিপি অনুযায়ী আরও 107 বর্গমিটার বেশি থাকার কথা ছিল, যা বাস্তবে পাওয়া যায় নাই। যাই হোক, এটা সহই 24 তারিখে পিডি এটা বুঝে নিয়েছে পিডব্লিউডির কাছ থেকে, এবং উনি আমাকে চিঠি দিয়েছে এটা বোঝার জন্য 24শে নভেম্বর। এটার উপরে বেস করে আমি আবার একটা কমিটি গঠন করছি। সেখানে আমার 2জন ইঞ্জিনিয়ার লাগবে, একজন সিভিল এবং ইলেকট্রিক্যাল থেকে, এবং তাদের মাধ্যমে একটা কমিটি গঠন করে আমরা এই জিনিসটা আবারও ভেরিফাই করব। ভেরিফাই করে তারপর আমার বুঝে নেওয়ার ব্যাপারটা আসবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাসপাতালের পরিচালক বলছেন, নির্মাণের দায়িত্বে যারা ছিল তারা ভবন ঠিকঠাক বুঝিয়ে দিচ্ছেন না। তিনি জানান, প্রকল্পের সব শর্ত মানা হয়েছে কিনা সেটা দেখা দরকার। তিনি যে বাড়ি ভাড়া সংক্রান্ত ব্যাপারটা সামনে এনেছে, ব্যাপারটা আসলে হাস্যকর। সরকার আমাকে বাড়ি ভাড়া দিচ্ছে, সেটা আমি সরকারকে দিব, এটা তো আমার এখানে কোনো দ্বিধা নাই। বরঞ্চ এই ভবনটি বুঝে না পাওয়ার জন্য আমার এখানে অবস্থান থাকাতে অনেক কষ্ট হচ্ছে। আর জিনিসটা যদিও বলা হচ্ছে যে বহুদিন ধরে নির্মিত হয়ে আছে, সেটা হয়তো প্রকল্প পরিচালক জানেন এটা কোন পর্যায়ে কতটুকু কি করেছেন। আমাকে মাস দেড়েক আগে একটা ভবন বুঝে নেওয়ার জন্য উনি একটা পত্র দিয়েছেন। সে পত্র মর্মানুসারে যেহেতু আমি তার কাছে এটার যে কার্যাদেশ বিএকিউ অথবা সংশোধিত বিএকিউ যেভাবে উনি তৈরি করেছেন সেই অনুসারে আমি একটা কমিটি করেছি। সেখানে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিভিল এবং ইলেকট্রিকের ইঞ্জিনিয়ার এক্সেনের কাছে 2জন প্রতিনিধি চেয়েছি, এবং আমার এখানে ডিডি সাহেব আছেন এবং আমার আরও ডাক্তারদের নিয়ে একটা কমিটি করেছি। তারা প্রকল্প পরিচালক দায়িত্ব হচ্ছে পিডব্লিউডির কাছে বুঝে নেবে। বুঝে নেওয়ার পরে উনি আমার এই কমিটির কাছে বুঝিয়ে দিবেন। প্রকল্প পরিচালক বলছেন, তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ, ভবনগুলো বুঝে নেবে গণপূর্ত বিভাগ। চিঠি লিখতেছি যে আমার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ। এখন আসলে বিল্ডিংগুলো বুঝে নেবে পিডব্লিউডি। আমার কাছে যদি চিঠি দেয় প্রিন্সিপাল ম্যাডামের কাছে, প্রিন্সিপাল ম্যাডাম সেখানে যে আমরা বারবার চিঠি লিখতেছি, তো উনি চিঠি লিখলে আমরাও চিঠি ফরওয়ার্ড করে দিতেছি। একটা কমিটি বুঝে নিতে পরে আমি আর ম্যাডাম একসাথে বুঝে নিই, কারণ এটা তো আসলে বিল্ডিংটা বানানো হইল প্রিন্সিপালের জন্য। আমার যেদিন চিঠি দিবে সেই দিনে আমি প্রসিড করে দেবো, আমার তো কোনো আপত্তি নেই এটা বলতে। গাজীপুর গণপূর্ত বিভাগ বলছে, প্রকল্পটি কিছুদিন বন্ধ ছিল। ভবন বুঝে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নথি এবং চিঠি পাঠানো হয়েছে। যেহেতু প্রজেক্ট মাঝখানে স্থবির ছিল, তো আমরা ওনাদেরকে চিঠি দিয়েছি, তারা একটা কমিটি করেছেন। কমিটির মাধ্যমে আশা করা যায় দ্রুতই তারা বুঝে নেবেন। এটার ব্যয় হয়েছে আমাদের 3,22,00,000 অধ্যক্ষের বাসভবন, আর হলো পরিচালকের বাসভবন 3,31,00,000। স্বাস্থ্যের মতো খাতের একটি প্রকল্প আলোর মুখ দেখছে না। সদ্য নির্মিত ভবন দুটি ব্যবহার না করায় একদিকে যেমন সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, অন্যদিকে বাসভবন থেকে ধার্যকৃত রাজস্ব হারাচ্ছে সরকার। সরজমিনে আরও দেখা যায়, ভবন দুটোর গেট নেই, পেছনের সীমানা প্রাচীরও ভাঙা। ফলে নিরাপত্তা ঝুঁকিতে ভবনের মূল্যবান আসবাবপত্র সহ ইলেকট্রনিক সরঞ্জাম, কিছু জিনিস চুরি হয়ে গেছে বলেও তথ্য রয়েছে। গাজীপুর থেকে হাসিব খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।